লক্ষ্মী ভান্ডার এখানে অ্যাকাউন্ট করা আছে। লক্ষ্মী ভান্ডার আসলে ঠিক টাইম মতন পায় না। উনি আজ 15-20 দিন ধরে বন্ধ। এমনি ব্যক্তিগত টাকার জন্য আসলে ঠিকঠাক দেয় না, ঠিক সময় মতন ওনারও পাচ্ছি না আমরা। ঘরের টাকাও উনি এখানে সকলার আছে, আমরা জানি যে এখানে কাছাকাছি, যার জন্য আমাদের বেশিরভাগ মেয়েদের এখানেই ব্যাংকের বই। আমরা আসলে টাইম মতন পাচ্ছি না, দিচ্ছে না, বইও আপডেট করছে না। মানে আপনারা লক্ষ্মী ভান্ডারও পাচ্ছেন না? এই ব্যাংকে যারা বই করেছে তাদের এমন সমস্যা, অন্য ব্যাংক থেকে অনলাইনে কিছু করা যায়। এই ব্যাংক থেকে যাদের বই করা আছে, অ্যাকাউন্ট খোলা আছে, তারা অন্য জায়গায় অনলাইনে কোনো যোগাযোগ করতে পারছে না। অনলাইনে তো তোলাই যাবে না। এই নিয়ে এমন বিপদে পড়ে গেছি আমরা, সে আর বলার মতো ব্যাংক বন্ধ থাকলেও যে আমরা এই যে আবাস যোজনা ঘর এসছে তো, হ্যাঁ, ঘরের টাকা পেয়েছেন? না, আমার আসেনি। আমার এই কৃষক বন্ধু করা আছে, সেই নিয়ে টালবাহানা চলছে। সে টাকাটাও পাচ্ছেন না? না। আচ্ছা, মানে কৃষকরাও টাকা পাচ্ছে না? পাচ্ছি না। আর যাদের ঘর এসছে তারাও টাকা পাচ্ছে না। এই অবস্থা, বলো অনলাইনে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। কোনো অনলাইনে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। অন্য জায়গা থেকে টাকা তুলতেও পারছে না। না, যেখানে যাই বলে ও সমিতির ব্যাংকে, অনলাইনে বলা যাবে না। হেনস্থার শিকার হতে হচ্ছে। হ্যাঁ, হেনস্থা মানে ফুল হেনস্থার শিকার। এই সমস্যা দেখুন, এই সমবায় ব্যাংক নিয়ে প্রতিদিন আমার কাছে অভিযোগ আছে। বিভিন্ন বেনিফিশিয়ারি, যেমন লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ বৃদ্ধাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারা ঠিক মতন পাচ্ছে না। অথচ গভর্নমেন্ট থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তারপরেও সেই বৃদ্ধ বৃদ্ধারা 70, 75, 80 বছরে তারা অসহায়। এই টাকাটার উপরে তাদের খুব খরচ খরচা বা ওষুধ কেনার একটা আস্থা, সেইটা এই ব্যাংক শম্ভুনগর সমবায় ব্যাংক টোটালি তাদেরকে বঞ্চিত করছে। এবং দিদির যে জনপ্রিয় কর্মসূচিগুলো, টোটাল এই ব্যাংকের মধ্যে বেনিফিশিয়ারিরা উপকৃত হন। আর সম্প্রতি আবাস যোজনার টাকা ঢুকেছে, সেই আবাস যোজনার টাকা এই ব্যাংক ম্যানেজার দীর্ঘদিন ধরে দিচ্ছে না, এবং তারা টাকা পাচ্ছে না, ঘরও করতে পারছে না। অথচ সরকারি থেকে প্রচুর চাপ আসছে, আমরাও চাপ দিচ্ছি। সর্বত্র কিন্তু ঘর হচ্ছে শম্ভুনগর, ব্যতিক্রম হচ্ছে শম্ভুনগর মৌজায় এই সমবায় ব্যাংক যে রাজু আছে, আর এনার উপরে এআরও সাহেব আছেন, ইনি ঠিক যোগ সাজস করে এই ব্যাংকটা দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে, যার জন্য কোনো বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে না। কেন বন্ধ করেছে? বন্ধ করেছে 21 তারিখে, 21/12/2024 তারিখে এরা বিজ্ঞপ্তি জারি করে ইলেকশন করার জন্য। 6 তারিখ থেকে নমিনেশন, তার আগে থেকে এরা এই ব্যাংকটা বন্ধ করেছে। নমিনেশনটা নেবে না বা ইলেকশনটা করতে দেবে না, কারণ এরা এই যুগের পর যুগ ধরে এই সমস্ত বেনিফিশিয়ারির কাছ থেকে টাকা মেরে, এমনকি জব কার্ডের টাকা বা যত প্রকল্পের টাকা, সমস্ত প্রকল্প মারার ধান্দা করছে। কোটি কোটি টাকার মালিক হয়েছে এই রাজু সর্দার। বিগত 6 বছর আগে একেই আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভর্তি করেছিলাম, আর এখন 1000 টাকার বেতনে, আর এখন সে কয়েক কোটি টাকার মালিক। দুর্নীতি হয়েছেন, প্রচন্ড হারে দুর্নীতি হয়েছে, প্রচন্ড হারে দুর্নীতি। এবং এখানে 4-5টা জব কার্ডের 100 দিনের কাজের অ্যাকাউন্ট আছে। এখানে প্রত্যেকের টাকা পয়সা একটা কমিশন দেয়, সেই কমিশনটা ফান্ডে না থেকে উনি নিজে ভুক্তভোগী, এবং সেই টাকায় আজকের কোটি কোটি টাকার মালিক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।